অতমা, আমার সঙ্গে কোনো কাজ রয়েছে? আয়কর দিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ। দুর্ভিক্ষ কোথায়? কেন এই মুদ্রাগুলো ওদেরকে দিচ্ছ? দুর্ভিক্ষ হলো কি হলো না এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি 1 বছরের আয়কর দিয়ে 2 বছরের মৌকুফ পেতে চাই। এত যে গুদাম তৈরি করছো, কত সংখ্যক গম সঞ্চয় করবে? মিশরের জনগণের 7 বছরের শীষসহ গম এখানে জমা হবে, কেননা মানুষের পাশাপাশি জীবজন্তুরও খাদ্যের প্রয়োজন হবে। গমগুলো তো শীষসহ জমা রাখতে বলা হয়েছিল। তোমরা এ কি করছো? শীষ থেকে গম আলাদা করছি, সচরাচর যা করতাম। অতীতের সঙ্গে বর্তমানে অনেক পার্থক্য রয়েছে। সামনে দুর্ভিক্ষ আসছে। আমি এগুলো বিশ্বাস করি না। এগুলো সবই ওই ইউজারশিপের কথা। কোনো দুর্ভিক্ষ নেই। আর যদি দুর্ভিক্ষ হয়? আমি জানি তো দুর্ভিক্ষ হবে না। কেন হবে? আচ্ছা, ধরে নিলাম যে দুর্ভিক্ষ হলো, কিন্তু তোমরা গম জমা রাখোনি, তখন কি হবে? ওই সময় প্রতিনিধিদের কাছে গিয়ে গম কিনবো। কিন্তু আমি যতটুকু জানি তা হলো, তখন কোনো প্রতিনিধি থাকবে না যাদের কাছে গিয়ে তোমরা গম কিনতে পারবে, কারণ প্রত্যেকেই তাদের গম রাষ্ট্রীয় কোষাগারে জমা রেখে দেবে। যখন দেখব দুর্ভিক্ষ আসার সময় হয়েছে, তখন আমরাও সঞ্চয় করব। দুর্ভিক্ষ যদি একবার শুরু হয়ে যায়, তখন খাবে নাকি সংরক্ষণ করবে? সঞ্চয় হলো সেটাই যা পূর্ব থেকে জমানো হয়। কিন্তু আসমান যদি কৃপণ হয়ে যায়, তাহলে জমিনে আর বৃষ্টি বর্ষণ হবে না এবং গমের শীষগুলো আর সবুজ হবে না। আপনি তো খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললেন। আপনি কি এই জমিনের খোদার প্রতিনিধি নাকি? নাকি আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন, সবকিছু আগেই বলছেন? ঠিক তাই, আমি জমিনের বুকে খোদার প্রেরিত প্রতিনিধি। মিশরের দুর্ভিক্ষ কেয়ামত সমতুল্য ভয়ঙ্কর। যদি এই 7 বছর পৃথিবীর জমিনে থাকো এবং কিছু চাষবাস করে তা জমা রাখো, তাহলে সেটা আখেরাতের দিনের মতোই দুর্ভিক্ষের দিনে সেটা কাজে লাগবে। কিন্তু যদি সঞ্চয় ও তালাশ থেকে তুমি গাফেল থাকো, তাহলে আগামীর সফরে তুমি ও তোমার পরিবার দিশেহারা হয়ে যাবে। অনাগত দুর্ভিক্ষের জন্য সঞ্চয় করো। আসি। বললে না তো তুমি কে? আমি ইউসুফ, মিশরে ইউজারশিপ। বানু জুলেখা। রুদামন, তুমি আমার জন্য ইউজারশিপের কোনো খবর এনেছো? এক এক দিন এক এক শহরে গুদাম তৈরি, শস্য উৎপাদন, আয়কর জমা নেওয়া, এসব তত্ত্বাবধান করছে। সে দুর্ভিক্ষের বিরুদ্ধে শস্য জমা করার সংগ্রামে মশগুল রয়েছে। এই 5 বছরে সে বিবরণ পেশ এবং সলা পরামর্শের জন্য অখনাতুনের কাছে বেশ কয়েকবার এসেছিল। এবার ফিরে এলে আমাকে খবর দেবে। আমি রাজমহলের বন্ধুদের সঙ্গে কথা বলবো, যেন ইউজারশিপ এলেই তারা আমাকে খবর দেয়। রাজমহলের প্রহরীদের অব্যাহতি দিতে চাইছি। রাজমহলের প্রহরীদের বেতন কিছুদিন মুলতুবি রাখা ছিল। তুমি আমাদের রাজমহলের আমিন, সুপারের কাছ থেকে নিয়ে পরিশোধ করতে পারতে। রুদামন বানুর অনুমতি ছাড়া কোনো কাজে আঞ্জাম দেবে না। রাজমহলের সকল অধিবাসীদের বেতন পরিশোধ করে দাও। পুতিফারের মৃত্যুর পর এই রাজমহলের এত হেফাজত আর এত প্রহরীর কোনো দরকার নেই। সকলকে অব্যাহতি দিয়ে দাও।
খুফু ও সুপারকে এখানে ডেকে নিয়ে এসো। কিন্তু বানু, রাজমহল প্রহরী ছাড়া নিরাপদ নয়। প্রহরী না থাকলে চুরির সম্ভাবনা রয়েছে। তুমি যেহেতু আছো, আমি নিরাপদ বোধ করছি। যদিও জানি কাজটি ঠিক হবে না এবং আমার একার পক্ষে কাজটি সম্ভব নয়, কিন্তু আপনার ফরমানের প্রতি আমি অনুগত। একটা সময় এই রাজমহলটি মিশরের দ্বিতীয় শক্তিশালী মানব আজিজে মিশর পুতিফারের মালিকানাধীন ছিল। এখন একজন ভঙ্গুর হৃদয় ও ভাগ্যহীনা বিধবার মালিকানাধীন, যার না আছে এই রাজমহলের প্রতি কোনরূপ আগ্রহ, না আছে এই শান শৌকতের প্রতি কোনো আকাঙ্ক্ষা। যদি আমার মনে ইউজারসিফের জন্য ভালোবাসার প্রদীপ না জ্বলত, তবে এই জিন্দেগির বন্ধন থেকে খালাস হয়ে যেতাম। অনুভব করছি আমার জিন্দেগিতে ইউজারসিফ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। রাজমহলের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রহরীদের স্থগিত বেতন দিয়ে দাও এবং রুদামুন ছাড়া সকলকে অব্যাহতি দিয়ে দাও। তাদের বেতন দেওয়ার আমার আর সামর্থ্য নেই। জনাব খুফু এবাদতখানার সকলকে অব্যাহতি দিয়ে দিন। তাদের ভরণ পোষণ ও খাবার দাবার সরবরাহ করা আমার পক্ষে সম্ভব না। আমুনের খাবার খাওয়া ওই সময় বন্ধ করা উচিত ছিল যখন একজন কাফের এই মহলে প্রবেশ করেছিল। আমাদের দরকার নেই তোমাদের খাবার। তার মানে রাজমহলে কোনো প্রহরী নেই? না, রুদামন ছাড়া সকলেই চলে গেছে। কি যে বলো, রুদামন কি একা একা এত বড় রাজমহলের হেফাজত করতে পারবে? কি বলতে চাচ্ছ? আমার এই ভান্ডারে অসংখ্য মূল্যবান জিনিস রয়েছে, যেগুলোর মূল্য অনেক হবে, বুঝলে? যদি বানু জুলেখা আমাদের বের করে দেয় তাহলে কি হবে? আমি কখনো এই জায়গা ত্যাগ করতে চাই না। আশা করছি এমন কিছু ঘটবে না। যদি ঘটে তাহলে আমি আসলেই জানি না কিভাবে এই রাজমহল আর বানুকে ত্যাগ করব। ধারণা করছি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। প্রহরীরা মিশরের লস্কর বাহিনীর সাথে যুক্ত হয়ে যাবে, খাদেমগণ ইবাদতখানায় চলে যাবে, আর আমরা কি করব? ছোটবেলা থেকে এই রাজমহলে মানুষ হয়েছি। রাজমহল ছেড়ে গেলে আমাদের কোথায় আশ্রয় হবে?
কিছু ঘটেছে আলী জনাব? না, তেমন কিছু নয়, তবে গুরুত্বপূর্ণ। মেনফিসে আমার কিছু কাজ রয়েছে, যে কারণে আমাকে এখানে থাকতে হচ্ছে। আপনি এই চিঠিটি নিয়ে তেবসে ফিরে যান। জি আলী জনাব। চিঠিটি খুব দ্রুত পৌঁছানো জরুরি। আজই রওনা করব। নীল নদ দিয়ে নৌকা নিয়ে যাব। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা আপনার হেফাজত করুক। শুক্রিয়া। আমার ধারণা তোমার কাছে ইউজারশিপকে চাওয়া বেহুদা কাজ ছাড়া আর কিছুই না। অসহায় হয়ে গেলাম। জনাব রুদামুন, কিছু একটা করুন। বানু জুলেখা জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। এখানে কি ঘটেছে? বানু জুলেখা, খাদ্য ভান্ডার লুট হয়েছে। সকালে খাদ্য ভান্ডারে যেয়ে দেখি কিচ্ছু নেই। আমি এখন কি করব? আমি অসহায় হয়ে গেলাম। এটা কেমন কথা রুদামুন? এখন পর্যন্ত এই রাজমহলে কখনো চুরি হয়নি। তুমি কি করছিলে? আমি বলছিলাম বানু, সকল প্রহরীকে অব্যাহতি দেওয়াটা ঠিক হয়নি। আমার একার পক্ষে এত বড় রাজমহল দেখে রাখা সম্ভব হচ্ছে না। লুট করেছে। যদি জানতে পারতাম কে করেছে তবে শেষ করে দিতাম। অসহায় বন্ধ করো এই ঘ্যান ঘ্যান, ভালো লাগছে না। তোমাদের গাফিলতির জন্যই হয়েছে। এই আহাজারি দ্বারা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করো না। চুপ থাকছি আমার বানু, চুপ থাকছি। এই তাড়াতাড়ি করো, কেউ না কেউ এসে পড়বে। হ্যাঁ, আসছি আসছি, এই তো হয়ে গেছে। এই পাত্রগুলো দিয়ে খাবার খেতে কি যে মজা লাগবে। হ্যাঁ, চলো চলো। এটা বানু খুব পছন্দ করেন, রেখে দাও, নেওয়া ঠিক হবে না। এটা বছরের পর বছর দাসী থাকার পারিশ্রমিক। বানু বুড়ো হয়ে গেছে, এগুলো দিয়ে বানু কি করবে?
বানু, এই বাক্স থেকে আপনার কোনো জহরত চুরি হয়েছে কিনা দেখবেন। মুক্তার মালাটা কোথায় গেল? বুঝতে পেরেছি কারা এসব করেছে। যত দ্রুত সম্ভব ওদেরকে ধরতে হবে। এই দাঁড়াও তোমরা, রুদামুন, ওদের পথ আটকাও। দাঁড়াও। এর মধ্যে কি আছে? তোমাদের সারা জীবন মোহাব্বত করে হেফাজত করার এই প্রতিদান দিলে আমাকে? তোমাদেরকে তো দোররার আঘাতে মেরে ফেলা উচিত। ঘাট্ট রাখা উচিত যেন ধ্বংস হয়ে যাও। তোমরা নির্বোধের মতো এখনো দাঁড়িয়ে আছো কেন? বানুর কাছে নতজানু হয়ে ক্ষমা চাও যেন তিনি ক্ষমা করে দেন। নতজানু হও যেন বানু ক্ষমা করে দেন। আমাদের মাফ করে দিন বানু। বানু, আমি অনুতপ্ত বানু, আমাদের ক্ষমা করে দিন বানু। বানু, বানু, আমাদের মাফ করে দিন বানু। এরকম ভুল আর কখনোই হবে না বানু, হবে না বানু। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তোমাদেরকে আর দেখতে চাই না। দুটোকে রাজমহল থেকে বের করে দাও। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আত্মহত্যা করতাম। নিজেদেরকে নীল নদে ডুবিয়ে মারো। যাও। তোমাদেরকে দৌড়া রাখাতে জর্জরিত করার পূর্বে এখান থেকে চলে যাও। যাও এখান থেকে। খোদা আপনার হেফাজত করুক বানু। আমরা কৃতজ্ঞ। চলে যাও বানু, কৃতজ্ঞ। তোমরা এখন থেকে আজাদ। আমি আমার সকল ধন সম্পদ, গম, প্যাপিরাস ও কাতানের সকল জমিগুলো তোমাদেরকে দান করছি। সকল গুদাম পরিদর্শন করেছি, তামাম গম ধ্বংস হয়ে গিয়েছে, একেবারেই ব্যবহারের অযোগ্য। গুদামগুলোর প্রতিনিধিগণ কি করছিল? কেন খবর দেয়নি? আমরা প্রতিরোধক ব্যবস্থা নিতাম। এগুলো সঞ্চয় করা খাদ্য ভাণ্ডার। কয়েক বছর পূর্বে এগুলো সিলগালা করেছিলাম। সিদ্ধান্ত ছিল দুর্ভিক্ষের সময় এগুলো খোলা হবে। গমগুলো কেন নীল নদে নিক্ষেপ করছে? আমিও তো ব্যাপারটা বুঝতে পারছি না। এই সময় সবাই যখন গম জমা করতে চাইছে তখন এরা ফেলে দিচ্ছে কেন?